নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে। বর্তমান বাজার খুবই একটা রোমাঞ্চকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলে দলে আহ, রকমারি ট্রেডার তারা পালাচ্ছে। রকমারি ট্রেডার কেন বলছি, তার কারণ যারা হঠাৎ করে একটু 2 মিনিটে ম্যাগি রান্না করার জন্য বাজারে চলে এসেছিলেন, তাদের কিন্তু অনেকেই শহীদ হয়ে গিয়েছেন এবং আগামীতে আরো বেশি হবেন, কারণ 2025 কিন্তু মারের বছর। এবছর কিন্তু মার খেতেই হবে। তবে ঠিকঠাক স্টকে যদি থাকেন, তাহলে 2025-এ আপনি এত প্রফিট করবেন যেটা কল্পনাও করতে পারছেন না। তার কারণ সালটা কিন্তু মঙ্গলের সাল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তো চলুন জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করে লাভ নেই, আমরা শেয়ার বাজারে আজকে চার্ট গুলো দেখে দেখে নিই আগামী সপ্তাহ কেমন চলতে পারে। তবে তার আগে, শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ এবং আপনার যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে, তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিট করা সেইভাবে সম্ভব নয়। তাই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা নিজে শিখে নিয়ে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন। আমার এই ভিডিও সম্পূর্ণ প্রাইস অ্যাকশন এবং আমার সাইকোলজির ওপর বেস করে বানানো। আমি বাজারে কি অ্যাকশন নিতে চলেছি বা আমি বাজারকে দেখে কি ভাবছি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে কোনো রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নেই। এটা সম্পূর্ণ আমি যা করব বা আমি যেমন ভাবছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো চলুন চার্ট দেখে শুরু করা যাক আজকের ভিডিও। আর সবার প্রথমে খোলা রয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাংক। বাহ, ব্যাংকটা কিন্তু একটা বেশ লাভলি জায়গায় শেষ করেছে। এখান থেকে যদি একটা দাগ কাটা যায় বা একটা অদৃশ্য দাগ থাকলেও পরিষ্কার দেখা যাচ্ছে এখানেই যত রেজিস্ট্যান্স রয়েছে, যত লোক আটকে রয়েছে কিন্তু সেই ডিসেম্বর 2020 থেকে আজ পর্যন্ত, তাহলে এখানে একটা দোজিও বানিয়েছে। তার আগে একটা উইকলি চার্টে গ্যাপও ছিল। আমার কেমন জানি না মন বলছে আরএসআইটা দেখে সামনের সপ্তাহে যদি মানে কালকে যদি একটা গ্যাপ আপ ওপেন হয়ে এখান থেকে শুরু করে, তাহলে কিন্তু একটা বড়সড় গগনচুম্বী মুভ দিয়ে কোটাক ব্যাংকে একটা ব্রেকআউট আসলেও আসতে পারে। সেটা না করলে কোটাক ব্যাংকের জন্য খারাপ হবে এবং কোটাক ব্যাংক একটু ডিস্টার্ব করা শুরু করবে, কিন্তু সেটা যদি হয় তাহলে কিন্তু দুর্দান্ত কিছু একটা ঘটতে চলেছে কোটাক ব্যাংকে, আমার তাই তো মনে হচ্ছে। এবার আমরা একটুখানি দেখে নিই নিফটি। নিফটি উইকলি চার্টে ইন্ডিসাইসিভ ভাবে শেষ করেছে। এর থেকে নিচে খুলে যদি সাস্টেন করে যায় যেখানে রয়েছে, এর থেকে এর নিচে যদি সাস্টেন করে যায়, তাহলে 2 এক সপ্তাহের মধ্যে জানুন এই নিচে সাদা দাগে আসছে, তো 22,000-এর মধ্যে চলে আসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু নিয়ার অ্যাবাউট 800-900 পয়েন্টের একটা কারেকশন আমরা এক্সপেক্ট করব, যদি না এখান থেকে যদি একটু নিচে চলে আসে। আর যদি এখান থেকে একবার ঘুরে একটু উপরে চলে যাওয়ার সম্ভাবনা দেখায়, তাহলে কিন্তু উপরে সাদা দাগে একটা বড় সড়ো রেজিস্ট্যান্স পাবে, যেটা 23,700, 23,375 থেকে 23,400 এই রেঞ্জের মধ্যে আসছে। তো উইকলি চার্টে নিফটিকে দেখে আমরা যা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড ইনট্যাক্ট রয়েছে এবং এই ডাউন ট্রেন্ড যেটা ইনট্যাক্ট রয়েছে তার জন্যই এই যত সব পাওয়ার গুলো হচ্ছে। তো এখান থেকে নিচে আসলে এই হচ্ছে এর ম্যাক্সিমাম রেঞ্জ, আর না হলে উপরে গেলে আপাতত এইটা হচ্ছে রেজিস্ট্যান্সের জায়গা। দেখা যাক কি করে। যদি আমরা ব্যাংককে দেখি, তো ব্যাংকও ততই বোঝে। আমি আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম এই সাদা দাগে যেটা ধাক্কা খেয়েছে এটাকে নেকলাইন বলে। নেকলাইনে ধাক্কা খেয়ে নিচে নামলে গড়বড় হয়। ব্যাংক যদি নিচে খুলে গিয়ে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু ব্যাংক 1-1.5 সপ্তাহের মধ্যেই 47,500 নেমে আসবে। আর যদি উপরে খুলে যায়, আপাতত একটা হিউজ রেজিস্ট্যান্স এই সাদা দাগে পাবে 50-180। এই রেঞ্জেই কিন্তু একটা বড়সড় রেজিস্ট্যান্স পাবে। আরএসআই এখনো পর্যন্ত না ভালো না খারাপ কিছুই বলা যায় না, কারণ এখান থেকে রিভার্সাল এসে যেতে পারে। ইউএসডি আইএনআর খুব ভালো একটা রিভার্সাল প্যাটার্ন এখানে তৈরি করেছে ঠিকই, কিন্তু সামনের সপ্তাহে নিচে না খুললে তার পুষ্টিকরণ কোনো মতেই আসছে না। মানে সেটাকে সিদ্ধ করতে পারছে না। সিদ্ধ মানে কিন্তু বয়েল না। হ্যাঁ, এটাকে এর নিচে খুলে কিন্তু নিচে নামতে হবে। এর উপরে খুলে গেলে কিন্তু আবার একটা হালকা ফুলকা র্যালি হবে। ওপরে হাই কাটার সম্ভাবনা আমি এক্ষুনি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা রয়েছে। তো আমি চাচ্ছি নিচে খুলুক, তাহলে বাজারটা একটু সাপোর্ট পাবে, একটু ভালো হবে, বেশ ঠেকনা দেবে বাজারকে। ইন্ডিয়া ভিক্স আপাতত যদি 1550 কাটে, তাহলে এই পর্যন্ত দেখা যাবে। আপাতত 1650 থেকে 17 এই রেঞ্জের মধ্যে থাকবে। তাতে ইন্ডিয়া ভিক্স তো ঠিকঠাক রয়েছে। গোল্ড, গোল্ড আগের সপ্তাহে বলেছিলাম ওপরে খুলে টিকে গেলে যাবে। দেখুন এটা হচ্ছে পাওয়ার অফ দোজি, এর ওপরে খুলে যে টিকে গিয়েছে সেই কিন্তু ওপরে তুলে নিয়েছে এবং এই সপ্তাহে একটা ওপরে মুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে উইকলি চার্টের আরএসআই ওভারবট জোনে রয়েছে, তো কারেকশন তাড়াতাড়ি আসতে চলেছে গোল্ডেও। কারণ ডেলি চার্টেও কিন্তু গোল্ড একটা আরএসআই ডাইভারজেন্স তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আরএসআই ডাইভারজেন্স যখন তৈরি হয়েছে, কারেকশন তো আসন্ন এটা বুঝে গিয়েছে। সিলভার জায়গা মতো পৌঁছে গিয়েছে, জাস্ট এখানটাকে একবার কাটিয়ে দিতে হবে। ঠিক এখানটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, যেমনটা তৈরি হয়েছিল কিন্তু ইউএসডি আইএনআর এ। কোন সময় তৈরি হয়েছিল আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে অক্টোবর 2022 থেকে মোটামুটি করে আহ আগস্ট 2023 এই জায়গার মধ্যে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, যার ফলে এখানে ব্রেকআউটটা এসে ওই পর্যন্ত গেল।
সিলভারে সেই জিনিসটা এখানটায় তৈরি হয়েছে, দেখা যাক এর ব্রেকআউট হোক। আমি তো 1,20,000 টাকা দেখতে পাচ্ছি খুব সহজেই সিলভারকে, খুব সহজেই যাওয়ার সম্ভাবনা সিলভারের ওখানে রয়েছে। ক্রুড অয়েল একটা জিনিস বলে দিই, এখানে যে ক্যান্ডেলটা হয়েছে যদি নিচে খুলে যায়, ভালো করে শুনবেন এটা, যদি নিচে খুলে যায় তাহলে কিন্তু ক্রুড অয়েল এখান থেকে বেশ খানিকটা নামবে, এবং ক্রুড অয়েল কিন্তু 5,900 পর্যন্ত নামতে পারে। কিন্তু ওপরে খুলে যদি 6,200 কেটে উঠে যায়, ওপরে খুলে যদি 6,200 কেটে উঠে যায়, তাহলে কিন্তু এই দাগ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে চলে যাবে, 6,700 পর্যন্ত স্বাচ্ছন্দ্যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে ওখানে পৌঁছে যাবে। আর ভালো একটা গগনচুম্বী র্যালি ক্রুডে হবে, তার জন্য ঘটনাও তৈরি হয়ে যাবে। ন্যাচারাল গ্যাস বলেছিলাম ওপরে যাবে, যাচ্ছে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি 440-এর আশপাশে গিয়ে ধাক্কা মারবে ওই সাদা দাগে। 1 সপ্তাহ দাঁড়িয়ে তারপর যেতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কিন্তু এখানে যাবে আপাতত। তো সেইভাবেই এখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে আবার আটকানোর জায়গা। যদি আমরা ডাও দেখি, ডাও এর এই ডবল টপ প্যাটার্ন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, ডবল টপ অ্যাক্টিভ হবে 42,000 কাটার পরে। বিফোর দ্যাট বাজার কি করবে দেখা যাক। আপাতত এই সাদা দাগ কাটলে কিন্তু ডাউন ট্রেন্ডের শুভ সূচনা শুরু হবে, যে এই ডবল টপ প্যাটার্নটা আসা পর্যন্ত, তারপরে দেখতে হবে কি করে। কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো প্যাটার্ন তৈরি হচ্ছে না। হ্যাঁ, এবং ডেইলি চার্টে যা স্পিড আছে তাতে কিন্তু সোমবারেও ছপাত করে নিচে নামার সম্ভাবনা রয়েছে। আরএসআই থেকে তো তাই মনে হচ্ছে। ডাউতে একটা প্রাইমারি লেভেলে ডাউন ট্রেন্ড শুরু হবে। নাসডাকও কিন্তু গড়বড় করেছে, এত ভালো ছিল, কিন্তু এই সপ্তাহে এটা দিয়েছে রিভার্সাল ক্যান্ডেল। এই রিভার্সাল ক্যান্ডেল দিয়েছে মানে আগামী 2-3 সপ্তাহ কিন্তু নেগেটিভ থাকছে, এটা তো বোঝাই যাচ্ছে। আগামী 2-3 সপ্তাহ যদি নেগেটিভ থাকে তো এইখানে তো স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারে, 20,500-তে স্বাচ্ছন্দ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক এখন কি করে। এবার আমাদের ছোট ইন্ডেক্স গুলো একটুখানি দেখতে হবে। নিফটি মাইক্রো মাইক্রো আড়াইশো, নিফটি মাইক্রো আড়াইশো এখানে দাঁড়ানোর একটা খুব চেষ্টা করছে। 23%-এ খুব ভালো একটা দোজি স্পিনিং টপ যাই বলো না কেন তাই বানিয়েছে। যদি ওর ওপরে খুলে যায়, মানে ওপরে খুলে যায় মানে 20,000, এই যে এই দাগটা রয়েছে দাগের ওপরেই শেষ হয়েছে, কিন্তু এর ওপরেই খুলে যদি সাস্টেন করে যায়, তো মোটামুটি তো এত দূর পর্যন্ত 22,500 পর্যন্ত একটা বাউন্স আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখা যাক কি করে, কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলবে, কারণ উইকলি চার্টে আরএসআই যেভাবে রয়েছে সাইড ওয়েস্টে ডাউন ট্রেন্ড চলবে। নিফটি স্মল ক্যাপকে যদি আমরা দেখি, স্মল ক্যাপ কিন্তু সেরকম কিছু দেখায়নি, খুব বড় রেজিস্ট্যান্স পরপর রয়েছে। 16,600 থেকে, সরি ভুল বললাম, 15,600 থেকে 16,250, এই রেঞ্জের মধ্যে কিন্তু হিউজ রেজিস্ট্যান্স পাবে, এবং এও কিন্তু কারেকশন ফেজ এখনো চলবে, কারণ আরএসআইও তাই বলছে, বাউন্স মাঝে মাঝে আসবে। আর নিফটি মিড ক্যাপকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি মিড ক্যাপও তাই হচ্ছে। এও কিন্তু 51,500 কেটে ওঠার পরেই এই মুহূর্তে রয়েছে 50,486, ধরুন 50,500 রয়েছে, মানে 1,000 পয়েন্টে বড় একটা রেজিস্ট্যান্স পাবে। সেটা কেটে ওঠার পরে উঠবে, হয়তো এই যে ঢালান আছে কিন্তু, এবং আরএসআই যা বলছে এখনো বেশ কয়েক সপ্তাহ ধরে কালেকশন চলতে থাকবে, আপাতত তাই মনে হচ্ছে। তো আপাতত বাজারকে দেখে যা মনে হলো যে ছোট ইন্ডেক্স গুলো কারেকশন চলবে, কিন্তু তার মানে এই নয় যে বাজারে সব স্টকে কারেকশন চলবে। কারেকশন স্টক ওয়াইজ চলে, আপনার কাছে যদি ঠিকঠাক স্টক থাকে এবং ঠিকঠাক জায়গায় যদি আবার নতুন করে আপনি এন্ট্রি নিয়ে নিতে পারেন, তাহলে প্রফিট আপনার সেই রকম ভাবেই হবে। দেখা যাক আগে কি হয়। আবার সামনের সপ্তাহে একটা দিন এক্সট্রা ছুটিও রয়েছে, তো যেহেতু ছুটি রয়েছে তো বাজার সেই মতোই রিয়াক্ট করবে, একটু বেশি তুলবে। দেখা যাক কি হয়। বাজারে তো আমি বেশ ভালোই এনজয় করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।